আসসালামু আলাইকুম বিডিএইচআরএম-এর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ক্যারিয়ার গ্রোথের আশায় আমরা অনেকেই জব সুইচ করি এবং ইন মোস্ট অফ দ্য কেস আমরা অনেকেই সফল হই। কিন্তু কিছু ব্যতিক্রমও আছে। এই জব সুইচ করতে গিয়ে আপনি যদি পা ফসকে পড়ে যান, তাহলে হয়তোবা আপনি আপনার ক্যারিয়ার ধ্বংস করে ফেলবেন। তাই জব সুইচ করার আগে আপনাকে কিছু বিষয় খেয়াল করতে হবে এবং আপনি যাতে জব সুইচ করতে গিয়ে কোনো ভুল না করেন, সেজন্য আজকের ভিডিওতে আমরা কিছু টিপস নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। জব সুইচ করার সময় সবার প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনি কেন জবটি সুইচ করতে চান। আপনি কি আপনার বর্তমান জবের স্যালারি, ওয়ার্ক এনভায়রনমেন্ট, ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটি বা লার্নিং অপরচুনিটির অভাবের কারণে জব সুইচ করতে চান, নাকি আপনি আপনার বর্তমান জবে হতাশাগ্রস্ত হয়ে জব সুইচ করতে চান? এটির সঠিক উত্তর আপনাকে বের করতে হবে। আর এগুলো সঠিক উত্তর পেতে আপনাকে কিছু প্রশ্নের উত্তর ডিপলি চিন্তা করে বের করতে হবে। আপনার বর্তমান জবে শেখার সুযোগ আছে কি? বা আপনার সাফল্য বা দক্ষতা আপনার বর্তমান জবে কতটা বৃদ্ধি পেয়েছে? আপনার বর্তমান জবে ক্যারিয়ার গ্রোথের কতটা অপরচুনিটি আছে? এই প্রশ্নগুলো আপনাকে ডিপলি চিন্তা করে এর উত্তর বের করতে হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর যদি নেগেটিভ হয়, শুধুমাত্র তখনই আপনাকে জব সুইচ করতে হবে। আর এজন্য আপনি ডিপলি চিন্তা করুন, প্রয়োজনে কোনো নির্জন স্থানে যান, প্রয়োজনে কোনো মেন্টরের সহযোগিতা নিন, বাট আপনাকে ডিপলি অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিতে হবে। আর এজন্য আপনি নতুন যে প্রতিষ্ঠানে জয়েন করতে চাচ্ছেন, আপনাকে খেয়াল করতে হবে সে প্রতিষ্ঠানটি কতটা স্থিতিশীল, সেখানে কাজের চাপ কেমন, আপনি যে পোস্টে যাচ্ছেন তার ওয়ার্কলোডটি আপনি নিতে পারবেন কিনা, আপনি সে পজিশনের জন্য ফিট কিনা, এটি আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে। আপনি যেখানে যাচ্ছেন সেখানে শেখার সুযোগ কেমন, ভবিষ্যতে ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটি কেমন, সেগুলো আপনাকে চিন্তা করতে হবে এবং সম্ভব হলে আপনার বস বা টিম মেম্বার কেমন হতে পারে সেটি নিয়েও খোঁজ নিতে হবে। আপনি এই প্রশ্নগুলোর উত্তর যদি পজিটিভ পান, দেন আপনি যে প্রতিষ্ঠান থেকে জব অফার পেয়েছেন সেই পজিশনে সেই প্রতিষ্ঠানে আপনি জয়েন করতে পারেন। আর নেগেটিভ হলে একটি সেকেন্ড থট দেবেন। শুধুমাত্র স্যালারি বৃদ্ধির জন্য জব সুইচ করবেন না। বর্তমান জবে রেজিগনেশন দেবার পূর্বে আপনাকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনি যেখানে জয়েন করতে চাচ্ছেন সেখানকার বেতন, আপনার জব রোলটি কি, আপনার লোকেশন কোথায় হবে, সেগুলো ক্লিয়ারলি বুঝে নেবেন। দেন আপনি নতুন যে জবে জয়েন করতে চাচ্ছেন সেখানকার অফার লেটার হাতে না আসা পর্যন্ত আপনার বর্তমান জব থেকে রিজাইন দেবেন না। দীর্ঘ এইচআর ক্যারিয়ার থেকে বলতে পারি, অনেকেই দেখেছি আমরা হয়তো ডিসকাস করছি, ডিসকাশন ফেজে আছে, উই আর গোয়িং টু অফার ইউ, এ অবস্থায় রিজাইন দিয়ে বসে আছে। প্লিজ ডোন্ট ডু দিস, এতে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। এবং রিজাইন দেবার পর বর্তমান প্রতিষ্ঠান থেকে খুব ভালোভাবে বিদায় নিন। বর্তমান অফিসে একটি পজিটিভ ইমপ্রেশন রেখে যান। আমরা অনেকেই রিজাইন দেবার পর কাজে ঠিকঠাক মনোযোগ দেই না। আমি তো রিজাইন দিয়ে দিয়েছি, যা হওয়ার হবে। প্লিজ ডোন্ট ডু দিস। আপনি আপনার লাস্ট ওয়ার্কিং ডে পর্যন্ত সমান ফোকাসে কাজ করে যান। আপনি আপনার হ্যান্ডওভারগুলো ঠিকভাবে দিন। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। মনে রাখবেন, দুনিয়াটা গোল, ঘুরতে ঘুরতে যে কারোর সাথে যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে, যে কাউকে যে কারো প্রয়োজন হতে পারে। তাই সকলের সাথে একটি ভালো রিলেশন রেখে আপনি বর্তমান জব থেকে বিদায় নিন। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনি অবশ্যই সময় মতো আপনার রিলিজ লেটারটি নিয়ে নেবেন। চাকরি পরিবর্তন মানেই নতুন সুযোগ, কিন্তু ভুল সিদ্ধান্ত হতে পারে আপনার বিপদের কারণ। তাই পরিবর্তনের আগে ভাবুন, ভালোভাবে জানুন, তারপর জব পরিবর্তনের পদক্ষেপ নিন। আপনার নেক্সট জব পরিবর্তন সফল হোক, আমরা এই কামনা করি। ক্যারিয়ার রিলেটেড এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।